জ্বালানি তেলের সংকটে চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন। কিছু কিছু স্টেশনে লেখা হয়েছে অকটেন নেই। যেগুলোতে সরবরাহ চলছে সেগুলোতেও দীর্ঘ সারিতে অপেক্ষমান যানবাহন চালকরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ তাদের। ফটিকছড়ি থেকে আসতেছি, 12টার উপরে পাম্পে ঢুকছি, সব জায়গা বন্ধ। প্রায় 90-80% পেট্রোল পাম্পে তেলই দিচ্ছে না। কারে 1000 টাকা আর বাইকে আপনার 300 টাকা করে দিচ্ছি। 2 ঘন্টা লাইন ধরে এখন তেল দিবে 200 টাকা। নেত্রকোনায় 18টি পেট্রোল পাম্পের অধিকাংশই বন্ধ। সচল থাকা কয়েকটিতে ভোররাত থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেলের অপেক্ষায় ক্রেতারা। পুলিশ ও ট্যাগ অফিসারদের উপস্থিতিতে বৈধ কাগজপত্র যাচাইয়ের পর তাদের মাত্র 200 টাকার তেল দেওয়া হচ্ছে। কুষ্টিয়ায় জ্বালানি তেল সংকটে চরম বিপাকে যানবাহন চালক ও কৃষকরা। অধিকাংশ ফিলিং স্টেশনে মিলছে না জ্বালানি তেল। দু একটিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল মিললেও দেয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এদিকে বোরো ধানের ভরা মৌসুমে ডিজেলের তীব্র সংকটে বিপাকে পড়েছেন জেলার চাষিরা। প্রতি সপ্তাহে 10 থেকে 12 লিটার তেল প্রয়োজন হলেও মিলছে 2 থেকে 4 লিটার। নরসিংদীতে দিন যত গড়াচ্ছে পাম্পগুলোতে মোটরসাইকেলের লাইন তত লম্বা হচ্ছে। কোনো পাম্পে দেয়া হচ্ছে শুধু অকটেন, আবার কোথাও শুধু পেট্রোল, সেটিও জনপ্রতি মোটরসাইকেল 300 আর প্রাইভেট কারে 700 থেকে 1000 টাকার করে। আমরা যা পাচ্ছি ডিসি সাহেবের পরামর্শ অনুযায়ী, ওনার সিদ্ধান্ত অনুযায়ী আমরা দিচ্ছি। আমি মালিক হিসাবে দাঁড়ায় সব জায়গায় দিচ্ছি। সব দিক দিয়ে সমস্যা। ঘন্টা কি অবস্থা, অবস্থা। আমি রাইড শেয়ার করি, আমার তো রাইড শেয়ার দিয়ে ব্যাট চলে। মেহেরপুরে অবৈধভাবে তেল নামানোর সময় লরি বোঝাই 4500 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে মধ্যরাতে গাংনী সাহেবনগর বাজারের রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে লরি থেকে তেল নামানো হচ্ছিল। বৈধ কাগজ দেখাতে না পারায় রাতেই তেল বোঝাই লরিটি জব্দ করে থানায় নেওয়া হয়। এদিকে সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদ রাখার অভিযোগে 2 ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।